এক বছরের মধ্যেই ফ্লাইওভার। এক বছরের মধ্যেই এমন ফ্লাইওভার তৈরির ঘোষণা করতে দেখা গেল জেলা শাসক ও এলাকার বিধায়ককে। যেখানে এই ফ্লাইওভার তৈরির আশ্বাস দেওয়া হয়েছে সেই জায়গাটি হলো মানকালানি সেতু। দুজনের নিম্নচাপের বৃষ্টিতে যে মানকালানি সেতু জলের তলায় চলে যায় আর বিপর্যয় পরিস্থিতির মধ্যে একটি ট্রাক যাওয়ার সময় উল্টে যায়। ঘটনার পর আজ বুধবার বাঁকুড়া বিধানসভার বিধায়ক নীলাদ্রি শেখর দানা বাঁকুড়ার জেলা শাসক ও অন্যান্য আধিকারিকদের সঙ্গে সেতু পরিদর্শনে যান। এলাকা পরিদর্শনের পরই জেলা শাসক ও বিধায়ককে একই সুরে প্রতিশ্রুতি দিতে দেখা গেল এক বছরের মধ্যে তৈরি করা হবে ফ্লাইওভার। এবারে আমরা এটাকে একটা বছরের মধ্যেই ফ্লাইওভার আমরা এটা করছি। সত্যমতো মানুষের যাওয়া আসার জন্য এবং দু চাকার যান, ছোট যান যাতে যেতে পারে, যাওয়া আসা করতে পারে, তার জন্য টেম্পোরারি। বর্ষা তো প্রচণ্ড চলছে, বর্ষা না গেলে কোনো কাজ স্টার্ট করা যাবে না। আমরা স্টার্ট করবো বর্ষা চলে গেলেই। পেপারস আমাদের রেডি হবে সমস্তটাই, যে অ্যাডমিনিস্ট্রেটিভ ব্যাপারগুলো থাকে সবগুলোই কমপ্লিট হয়ে গেলে আমরা এক বছরের মধ্যে এটা কমপ্লিট করব। এটা আমরা আশা রাখছি। আমাদের সম্মানীয় জেলা শাসক মহাশয় তিনিও সেটাই বলছেন। এবং আমরা যে দীর্ঘদিন এই ব্রিজের জন্য দাবি করেছিলাম বিগত 5 বছর, সেটা আবারও প্রমাণিত হলো যেটা দরকার ছিল। যাক, এবারে আমাদের যে সরকার এসেছে নিশ্চয়ই জনমুখী সরকার এবং মানবী সরকার। আশা করি এটা খুব তাড়াতাড়ি আমরা এটাকে কাজ শেষ করতে পারবো। এলাকার প্রায় 62টা গ্রাম, যে শহর আমাদের বাঁকুড়া শহরের উত্তর অংশের যে 62টা গ্রাম চলাচল করে, তারা প্রত্যেকেই নিষ্কৃতি পাবে। প্রতি বছর তাদেরকে আর দুর্ভোগ করতে হবে না। প্রবল বৃষ্টিতে বাঁকুড়া বিধানসভার 2 নম্বর ব্লকের গন্ধেশ্বরী নদীর ওপর অবস্থিত মানকালানি সেতু ভেঙে যায়। সেতুটি আগে থেকেই ভগ্নপ্রায় অবস্থায় ছিল আর এখানেই 5 বছর ধরে বিজেপির তরফ থেকে স্থায়ী ব্রিজের দাবি তুলে আসছিল, তবে হয়নি। আর এবার সেই সমস্যা সমাধানের আশ্বাস দিতে দেখা গেল নয়া সরকারের বিধায়ককে। সেতু সমস্যার কারণে 30 থেকে 40টি গ্রামের মানুষজনেরা চরম দুর্ভোগের সম্মুখীন। আগের সরকারের আমলে বারবার বিষয়টি নিয়ে প্রশাসনের দৃষ্টিগোচর করা হলেও কোনো পদক্ষেপ গ্রহণ করা হয়নি। তবে এবার এই বিষয়টি অত্যন্ত গুরুত্বের সঙ্গে দেখা হবে বলে জানিয়েছেন জেলা শাসক। মানকালানি যে কসওয়েটা, এটা কয়েক মাস ধরেই প্রবলেমটা হচ্ছিল। আগে একটা গর্ত হয়ে গেল, একটা টেম্পোরারি সলিউশন আমরা ভেবেছিলাম। গতকাল যা দেখলাম ওটাতে পরিস্থিতি অনেকটা চেঞ্জ হয়ে গেছে। এখন এখানে পার্মানেন্ট সলিউশনের জন্যই আমাদের এগোতে হবে। কিন্তু যেটাই ভেঙে গেছে আপনি দেখছেন ওখানে জল ওভারটপ করে চলে যাচ্ছে। জল একবার কমলে আমরা টেম্পোরারি কিছু একটা যাতায়াতের জন্য কোনো গাড়ি না চলছে, একটু লোকেরা যেন ক্রস করতে পারে, ওটা আমরা চেষ্টা করবো। কিন্তু পার্মানেন্ট সলিউশনের জন্য এমএলএ সাহেবের সাথে কথা হলো, আমরা একটা প্রপোজাল পাঠাবো। ওখানে অ্যাপ্রুভাল হলে তারপরে এটা আগামী বর্ষার আগে যেন শেষ হতে পারে আমরা চেষ্টা করবো। বাঁকুড়া থেকে জয়জীবন গোস্বামীর প্রতিবেদন, বীরভূম রার বাংলা।